রমজান মাস কোরআন নাজিলের মাস। সারা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য কোরআন হলো হেদায়েতের রাস্তা। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেছেন, যারা কোরআন পড়ে, যারা পড়ায়, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। বুখারী শরীফের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়, সামাজিকভাবে যদিও তার মর্যাদা নাই, বংশগতভাবে যদিও তার সম্মান নাই, সামাজিকভাবে তার কোনো প্রভাব নাই, কিন্তু তার একটা পুঁজি আছে, সে কোরআন পড়তে পারে, শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআন পড়ে এবং পড়ায়। রাসূল বলেছেন, এরা হলো খায়রুন নাস, মানুষদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়। সুবহানাল্লাহ বলেন। এদের সাথে খারাপ ব্যবহার করিও না। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এদের ভিতরে অন্যদের তুলনায় একটু হইলেও আল্লাহর ভয় বেশি আছে। রমজান মাস সিয়ামের মাস কেন আল্লাহ দিলেন? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, খোদা ভীতি অর্জন করা। চামড়ার সৌন্দর্যের নাম মানুষ না, গেটাবের নাম মানুষ না, ক্ষমতার প্রভাব দেখানোওয়ালা ব্যক্তির নাম মানুষ না। মানুষ বলা হয় যার ভিতরে আল্লাহর ভয় আছে, তাকেই মানুষ বলা হয়। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়াওয়ালা ব্যক্তিদের জন্যই আল্লাহ পাক জান্নাতের গেট খুলে রাখছে। তাকওয়াওয়ালা ব্যক্তি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। সাহাবায়ে কেরামদের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল। সাহাবায়ে কেরামরা খুব ধনী ছিল তা না, তারা গরিব ছিল অনেকেই। বেশিরভাগ সাহাবীরা গরিব ছিল, কিন্তু তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। এজন্য তারা জমিনে হাঁটতো, তাদের পায়ের আওয়াজ আরশে আজিমের দরওয়াজায় ধাক্কা লাগতো। সাহাবীদের মর্যাদা এত বেশি। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী একটা জায়গায় বসা ছিল। ইন দি মিন টাইমে একজন মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করতে চাই, আপনার জন্য আমার জীবনকে কোরবান করতে চাই। রাসূলুল্লাহ বলল, তুমি কি বুঝাইতে চাও? মহিলা বলতেছে, আমি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই। রাসূল বলল, অপশন নাই, কারণ আমি আমার নিজের থেকে কিছুই করি না, যা কিছু করা হয় সব একজনের পক্ষ থেকে। তিনি হলেন কে? আল্লাহ। অনেকেই রাসূলুল্লাহর বিবাহ শাদী নিয়ে অনেকের অ্যালার্জি। একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছেন নিজের থেকে না, আল্লাহর পক্ষ থেকে। আরো আশ্চর্য হবেন, আয়েশার প্রস্তাব স্বয়ং আল্লাহ নিজে তার রাসূলকে দিয়েছে। অথচ আপনার ছেলে ফেসবুকে লেখালেখি করে সেই রাসূলকে দিয়ে। আপনার মেয়ে, আপনার মেয়ের জামাই, আপনার দলের নেতা কর্মীরা সচেতন হন, সজাগ হয়ে যান। এটা স্পর্শকাতর বিষয়। কেউ যদি রাসূলকে নিয়ে বিন্দু পরিমাণ ব্যঙ্গত্বমূলক লেখালেখি করে, তার ঈমান থাকে না, তাকে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এটা শরীয়তের আইন, এটা খেলাফতে ইসলামের প্রথম মিশন। আল্লাহ এবং রাসূলকে গালি দিলে তার ঈমান থাকে না। মান বাদ্দারা দীনান ফাকতুলু, তাকে প্রকাশ্যে গভর্নমেন্ট ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাকি 10টা নাস্তিককে সতর্ক করে দেওয়া হবে। এটা আল্লাহর আইন। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত জিবরাইল একদিন রেশমি কাপড়ে একটা ছবি নিয়ে রাসূলুল্লাহর সামনে পেশ করল।
ওগো আল্লাহর রাসূল, একে আপনি চিনেন কিনা দেখেন। রাসূল বললে, এ তো আবু বকরের সন্তান। জিবরাইল বলল যে আল্লাহ তাআলা নিজে আপনাকে প্রস্তাব দেওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠিয়েছে, এই মহিলাটাকে আপনি জীবন সঙ্গী হিসাবে কবুল করেন। মা আয়েশা বলেন, আমার জীবন ধন্য দুইটা কারণে। বলেন কয়টা কারণে? আর এক বর্ণনায় আসছে তিনটা কারণে। নাম্বার ওয়ান, আমার পবিত্রতা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করেছে। ইফকের ঘটনায় মুনাফিকরা মা আয়েশার ব্যাপারে একটু কালিমা লিপন করেছিল। তারা মিথ্যা অপবাদ দিয়েছে যে আয়েশা অমুক সাহাবীর সাথে জেনায় লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহর রাসূল এই বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছে। দীর্ঘদিন তিনি কথা বলেন না। আবু বকর অস্থির হয়ে গেল যে আমার মেয়ের ব্যাপারে কি শুনতেছে এগুলো। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে রাসূলকে জানিয়ে দিয়েছে আয়েশা একেবারেই পবিত্র, যারা এর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে এরাই অপবিত্র। আল্লাহু আকবার বলেন। আয়েশা বলেন, আমি সেই নারী যে আমার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে আমার ক্যারেক্টার সম্পর্কে উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। মা আয়েশা বলেন, আমার 2 নম্বরের খুশনসিব, আমার বিবাহের প্রস্তাব যিনি পাঠিয়েছেন তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন। যার মাধ্যমে পাঠিয়েছেন তিনি হলেন ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল। হযরত জিবরাইল ঘটক, গার্জিয়ান হলেন আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এমন নারী হযরত আয়েশা। মা আয়েশা বলেন, খুশনসিব আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেছে সেই দিনে আমি আমার রাসূলকে আমার কোলের উপরে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়েছে। রাসূলুল্লাহর জীবনের শেষ সময়টা মা আয়েশার কাছে কেটেছে। এমন কি রাসূলের যেখানে মৃত্যু হয়েছে ওখানেই তার দাফন হয়েছে। এখন রাসূলুল্লাহর রওজা যেই জায়গাটা ওটাই রাসূলুল্লাহর ঘর, সুবহানাল্লাহ বলেন। তো বুখারী শরীফের হাদিস, একজন নারী এসে বলল যে আপনি আমাকে কবুল করেন। রাসূল বলল যে অর্ডার হয় নাই, আমার রাস্তা বন্ধ, আমি বিবাহ করতে পারবো না। এক সাহাবী পিছন থেকে বলতেছে, হুজুর তাহলে আমার লাগি বিয়ে পড়ায় দেন। এটা বুখারী শরীফের কথা, এটা মামু বাড়ির কিচ্ছা না। সাহাবীরা অনেক সহজ ছিল, বিয়ের শাদীটাকে অনেক সহজ করেছে। এই মসজিদের অনেক যুবকরা আমাকে মাঝে মাঝে ডাইরেক্ট বলে, আবার ফোনেও বলে যে আমার আব্বাকে যদি একটু বলেন আমার বিয়ের ব্যবস্থাটা করতে তো ভালো হইতো। আর কত জায়গায় নিজের জীবনটারে নাপাক বানাবো। গার্জিয়ান যারা আছেন, ছেলেমেয়ের ভবিষ্যতের অত চিন্তা না করে বিবাহের রাস্তাটাকে খুলে দেন, রেজেকের রাস্তা আল্লাহ খুলে দিবে। ঠিক না বে ঠিক? কিন্তু অনেক মুরব্বীরা আছে শক্ত দিলের মানুষ, না পোলায় হবায় লেখাপড়া শেষ করছে, বয়স কত? এই কেবল 28 বছর, ছোট বাচ্চা। আল্লাহ হেদায়াত দান করুক। আরো জোরে বলেন। তো ওই সাহাবী বলতেছে আমার সাথেই ঘটায়া দেন, আমার সাথেই ঘটায়া দেন। قال هل عندك من شيء, তোমার কাছে কিছু আছে? রাসূল বলল, তুমি যে বিয়ে করবা কিছু আছে তোমার? قال لا, আমার কিছুই নাই, আমি ফকির আর আমি মিসকিন। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, বাড়িতে গিয়া দেখো কোন একটা লোহার আংটি পাও কিনা। মোহর দেওয়া লাগবে না, তোমার তো কিছুই নাই, মোহর দিবা না তুমি? কহ দিমু, একটা লোহার আংটি নিয়ে আসো। قال لا والله يا رسول الله, আল্লাহর কসম করে বললাম আমার কাছে কিছুই নাই, আমি একেবারেই গরিব। রাসূল বলল, একটা কাজ করো, বাসায় গিয়া যেমনে হোক একটা লোহার আংটি নিয়ে আসো।
লোহার আংটির দাম কম না বেশি? অনেক কম। কারণ সাহাবীর কন্ডিশন তো রসুল বুঝেন। এর স্মরণের কথা কইলে তো এ তো নিজের শরীরের কাপড়ই নেই, রূপা দেবে কিভাবে? এজন্য রসুল এমন একটা কথা বলছে যেটা তার দ্বারা সহজ হবে। লোহার আংটি নিয়ে আস, এটার দাম একেবারেই কম। সাহাবী কিছুক্ষণ ঘুরে ফুরে এসে বলল, হুজুর এটাও নাই আমার, আমি গরিব মানুষ, আমার সাথে বিয়ে ভরায় দেন, আমি যাব না বিয়ে না করি। আল্লাহর হাবিব যখন বলল কিছু তো একটা দেওয়া লাগবে, সাহাবী বলল কিছুই নাই, আমার একটা পুঁজি আছে, আল্লাহ এবং তার রসুল আছে, এর বাইরে আমার কিছুই নাই। মানে সহজ করতেছে। রসুল যতই বলে, এই সাহাবী সে দেখলো যে আমার যত সহজ কাজ আছে আমি বলি, ব্যবস্থা একটা হয়েই যাবে। এটা বলার পরে সেই সাহাবী বসে পড়ছে, মানে সে বিয়ে না করে যাবে না, সে বসেই পড়ছে। তাকওয়া কাকে বলে? মানুষের চামড়া আল্লাহ দেখে না, চেহারা দেখে না, মানুষের কলিজা দেখে, মানুষের দিল দেখে আল্লাহ বিচার করে। কিছুক্ষণ পরে এই সাহাবী চিন্তা করে দেখলো, না রসুলও কিছু বলতেছে না, আল্লাহর পক্ষ থেকেও কিছু হচ্ছে না, তো কি করব, জায়গা। এবার এই সাহাবী যখন বাড়ির দিকে রওনা হয়, রসুল ডাক দিয়েছে, এ সাহাবী শুনে নাও, তোমার কাছে কিছুই নাই বুঝতে পারছি, তাহলে বলো তুমি কি 10টা সূরা পারো নাকি? কোরআন থেকে 10টা সূরা তোমার কি মুখস্থ আছে? আল্লাহু আকবার বলেন। সাহাবী এবার বুঝছে যে না, কিছু একটা হবে এবার। রসুল যেহেতু সহজ করছে। মজার বিষয় হল, যখন এই সাহাবীকে রসুল বলল যে মোহর দেওয়ার মতো তোমার কাছে লোহার আংটিও নাই, অন্য কিছু নাই, কাহা আছে, কি আছে? আমার একটা লঙ্গি আছে, বুখারীতে হাদিসে এরকম আছে, আমার একটা কাপড় আছে, একটা কাপড়। আব্দুল্লাহ ইবনে ওমর বলে শুধু একটা কাপড় তার ছিল, আমার একটা কাপড় আছে, অর্ধেক খুলে হেরে দিয়ে দে। রাসূলুল্লাহ হাইসা দিয়া বলল, অর্ধেক দিলে তুমি বলবা কি? আমার তো কি। ইসলাম এত সহজ। আর আমরা তো মাশাআল্লাহ বিয়ে করার আগেই মোহর বান্ধে 10,51,392 টাকা, ঠিক না বে ঠিক? ভাই এত টাকা মোহর, হুজুর বুঝেন না, দুইজনে আগের থেকে সম্পর্ক করছে, আমিও রাজি না, মাইয়ের বাপেও রাজি না। চিন্তা করলাম 2 দিন পরে যদি আবার গ্যাঞ্জাম লাগে, ওই 10 লাখ দিয়ে প্যাঁচ দিন, ঠিক না বে ঠিক? আপনি কইলেও ঠিক না কইলেও ঠিক। 10 লাখ টাকা মোহর বাদে, 20 লাখ বাদে সবাই কি দেয়? হয়তো কেউ দেয়, আবার কেউ দেয়ও না। রসুল বলেছেন যেই বিবাহে মোহর কম, ওই বিবাহে বরকত বেশি। সুবহানাল্লাহ। আপনি 10 লাখ টাকা মোহর বাদ দেন, 5টা গরু কাটলেন, 11টা গেট সাজাইলেন, হলুদের অনুষ্ঠান করলেন, এত এত কিছু করলেন, কাঠ বিলি করলেন, গেটের সামনে বয়া থাইকা চান্দাবাজিও করলেন। চান্দাবাজি মানে খাবার টেহা দিয়ে যাবা, আমি কমু আর কেউ কইবে না, এটা আমি কইতে পারি ইনশাআল্লাহ। খাবার টাহা দিয়ে যাবা, যে টাহা দিতে পারে না হে খাইতেও হয় না। কি ভাই কথা কন না কেন? হ্যাঁ ঠিক কথা, এটা 100% ঠিক। মাঝে মাঝে অনেকে বলে তো হুজুর কি কমু, ঘরে নাই ভাত, বিয়ার কার্ড আইছে 5টা, যাওয়া লাগবে, না গিয়ে উপায় নাই, 5 বিয়ায় না হইলেও 5,000 দেওয়া লাগবে। এরকম পরিস্থিতি মাঝে মাঝে দাঁড়ায় না, দাঁড়িয়ে যায়। গেটের সামনে লিখে দিবেন, কোনো গিফট টিফট দরকার নাই, মেয়ের জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন, পেট ভইরা খাইয়া যাইবেন, ঠিক না বে ঠিক? লিখে দেন। যেই বিবাহের অলিমায় মিসকিনদের খাবার নাই, ওখানে বরকত নাই। ধনী মানুষদের খাবারের আয়োজন, গরিব ফকির একদায় কোন সময়? রাত 12টার সময় খাইয়া লয়া যেটি বাসে এটি দেও আল্লাহ রাস্তে, অর্ধেক খাইয়া গন্ধ হয়, হালায়া দাও এটি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আরো সুন্দর করে দিল থেকে বলেন আমিন। এত টাকা পয়সা ব্যয় করে বিবাহের অনুষ্ঠান করলেন, আল্লাহ না করুক 3 মাস পরে যখন গ্যাঞ্জাম লাগে তখন কি উপায় হয়?
যে জামাই বউর মধ্যে এমন ক্যান্সাম লাগছে সংসার টিকবে না। এমনও তো হয় বিবাহের 3 দিন পরে ঘরের ভিতরে ক্যান্সাম লাগে। এই যে 22 লাখ টাকা নষ্ট করলেন, 53 লক্ষ টাকা দিয়ে গেট আর গরু কাটলেন, কষ্টে বুকটা ফাইটে যাইবে। তখন এত কিছুর দরকার নাই। একেবারেই নরমাল ভাবে ইসলামী পরিবেশে সুন্দর একটা বিবাহের আয়োজন করেন, আল্লাহও খুশি, মহল্লার মিসকিনরাও খুশি, ফেরেশতারাও খুশি, আপনার ছেলে মেয়ের দাম্পত্য জীবনটাও সুন্দর হবে, অনেক মানুষের দোয়াও আসবে। কথা ঠিক না বেঠি? বিবাহকে সহজ করে। তো এই সাহাবী গরিব মানুষ, কিন্তু তার ভিতরে লাআল্লাকুম তাত্তাকুন একজনের ভয় ছিল। বলেন তিনি হলেন কে? আল্লাহর ভয়। মদিনার একটা বাজারের নাম ছিল ওয়াক্কাস বাজার। সেই বাজারে একজন সাহাবী বসে বসে কাঁচা তরকারি বিক্রি করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গিয়া দেখলেন ওই কালো সাহাবী বসে বসে কাঁচা তরকারি বিক্রি করে। আল্লাহর হাবিব ওই সাহাবীর পিছনে বসে তার চোখ দুইটা চাইবা ধরছে। সুবহানাল্লাহ। আর বলতেছে এই গোলামটাকে বিক্রি করা হবে, কে কিনবে? এটা রাসূলুল্লাহ রসিকতা করে বলতেছে, এটাও বুখারীতে আসছে। আল্লাহু আকবার বলেন। এই গোলামটারে কে কিনবে? মাঝে মাঝে বন্ধু বন্ধুর পিছন থেকে গিয়া চোখ চাইপা ধরে না, বলে না যে বলো তো আমি কে? তো রাসূলুল্লাহ তার সাহাবীদের সাথেও রসিকতা করত। তো ওই সাহাবীর পিছন থেকে জড়ায়া ধইরা বলতেছে, এই মদিনার ধনী মানুষ যারা আছো, আমার এই গোলামটারে কে কিনবে? তখন সেই কালো সাহাবী বলতেছে যে আপনি কি মন থেকে বলছেন যে আমি আপনার গোলাম? কহ আমি মন থেকে বলছি তুমি আমার গোলাম। কহ আমার তো কপাল খুলে গেছে গা, যে আমি রাসূলের গোলাম। আল্লাহু আকবার। তো দেখেন একজন কালো সাহাবী তরকারি বিক্রেতা, সামাজিকভাবে তার কোনো মূল্য নাই, চামড়ার সৌন্দর্য নাই, বংশগত কোনো মর্যাদা নাই, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়াল্লাহ আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে ওই সাহাবী রাসূলের কাছে এত দামি যে আল্লাহর কাছেও সে দামি হয়ে গেছে। তার কথা কিয়ামত পর্যন্ত মানুষ হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়বে। আল্লাহু আকবার। এজন্য শারীরিক সুস্থতার চাইতে আত্মার সুস্থতা বড় সুস্থতা। অনেক সুস্থ মানুষ আছে রোজা রাখে না, আবার অনেক অসুস্থ ব্যক্তি আছে কষ্ট হইলেও রোজা রাখে। আছে না ভাই? ডাক্তারের পরামর্শ নিয়ে সকালবেলা অনেকেই রাস্তায় রাস্তায় জগিং করে, রাস্তায় রাস্তায় দৌড়ায়, ব্যায়াম করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। আমি তো দেখি ফজরের টাইমে, কিন্তু নসিব এত খারাপ ভাই। আপনার শারীরিক কি অবস্থা? হুজুর আলহামদুলিল্লাহ খুব ভালো, ডায়াবেটিস কয়েকদিন হাঁটার পরে নিয়ন্ত্রণে আসছে, এখন আমি ফুল সুস্থ, প্রেশার এটাও ঠিক আছে, আরো অন্যান্য যেগুলো অসুস্থতা ছিল বলে মোটামুটি কয়েকদিন হাঁটাহাঁটি করার পরে চিকিৎসা নেওয়ার পরে আমি সুস্থ আছি। ভাই এই যে সকালবেলা আজানের টাইমে রাস্তায় দৌড়াইলেন, ফজরের নামাজটা পড়ছেন না? পড়ি নাই, দোয়া করেন পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন হাসা হাসিয়ে দেয়, মানে শ্বশুর বাড়ির হাসি। নামাজ পড়ে না এটা কোনো বিষয় না, তার মানে কি আল্লাহ তো আমার আত্মীয় লাগে? আসলেই তো আত্মীয়, আত্মার সম্পর্ক যার সাথে সেই তো আত্মীয়। তো মুমিনদের জন্য আল্লাহ তো সবচেয়ে বড় আত্মীয়, তোমার আবার কেমন আত্মীয়? স্বাস্থ্য ঠিক রাখার জন্য যারা রাস্তায় সকালবেলা হাঁটে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য যারা সকালবেলা রাস্তায় হাঁটে, 100 বার হাঁটবে ঠিক আছে, কিন্তু ফজর পড়ে না, আমি মনে করি সে শারীরিক সুস্থ থাকলেও মানসিকভাবে অসুস্থ, আল্লাহর কাছে তার মোটেও দাম নাই। শারীরিক সুস্থতার চাইতে আত্মার সুস্থতা অনেক দামি সুস্থতা। বিখ্যাত মুহাদ্দিস যার নাম ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক আহমদ ইবনে হাম্বল, অনেকগুলো স্ত্রী ছিল, 4 জন বিবি ছিল। তো
তো তার বিবিরা আয়েশা বলতো যে রসুল বলছে যার ঘরে শব্দ নাই, তার মানে যার ঘরে কোনো অসুস্থতা নাই, বেরামাদি নাই, ওই ঘরে নাকি আল্লাহর রহমত নাই। তো তোমার ঘরে এসে দেখলাম কোনো অভাব নাই, অসুস্থতার কোনো আলামত পাই না, খুব আরামে আছি আমরা, তুমিও দেখতেছি রিল্যাক্সে মসজিদে যাও, নামাজ পড়ো, হাদিস লেখো, বাচ্চা পড়াও, ভালোই তো আছি। তা আমার তো মনে হচ্ছে আল্লাহর রহমত এই ঘরে নাই, তোমার সংসার করার চেয়ে না করাই ভালো। চিন্তা করে দেখছেন, একজন দিনদার মহিলা বলতেছে তোমার ঘরে কোনো বালা মুসিবত নাই, তো তোমার ঘরে থাইকা লাভ কি, তোমার প্রতি আল্লাহর রহমত নাই। তাহলে সিস্টেমটা ভিন্ন রকম হয়ে গেল না? এখনকার যুগে যেই ঘরে বিপদ ওই ঘরে তাড়াতাড়ি সাফ করে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তিনি তার বাহুটাকে উঁচা করে, হাতকে উঁচা করে, তার বগলের দিকে নজর করে বলতেছে এখানে তাকায়া দেখো বড় একটা বিষাক্ত ফোড়া আছে। এটার ব্যথার কারণে আমি রাত্রিবেলা অনেক সময় চিৎকার মেরে উঠি, আমি ঘুমাইতে পারি না, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলাই, বুঝতে দেই না। এটা আমার বগলের নিচে ভয়াবহ রূপ ধারণ করছে। এই অসুস্থ থাকার পরেও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি, চিৎকার মারি না, এজন্য আল্লাহ আমার প্রতি বেশি দয়াশীল, আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। হাদিসে আসছে বাইহাকি শরীফের, একজন সাহাবীর স্ত্রী সাহাবীকে বলতেছে যে আপনি আমাকে তালাক দিয়ে দেন, আপনার সংসার আমি করব না। কেন? যে আপনার ঘরে আসার পর থেকে আমি কোনো ধরনের বালা মুসিবত দেখি নাই। হাদিসে আসছে আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে মুসিবত বেশি দেয়। আসাদুন নাস বালা আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মুসিবতগ্রস্ত ছিল নবীরা। নবীদের বিপদ কি কম ছিল না বেশি ছিল? অনেক বেশি। সাহাবীদের বিপদও অনেক ছিল। আমাদের ঈমান দুর্বল, আমাদের মুসিবত কম। তবে হ্যাঁ, যার ঈমান যত মজবুত এই সমাজে দেখবেন তার বিপদও তত বেশি। ঘরে বাহিরে হক কথা বললেই তার বিপদ, গ্রেপ্তার করে নিয়ে যাবে, তা না হলে ঘর থেকে আপনি অনেক কিছুর থেকে বঞ্চিত হবেন। আর যদি দুমুখী হন, সবাইরই ঠিক রাখেন, সবাইরই ম্যানেজ করে চলেন, তখন দেখবেন আপনার কোনো বিপদ নাই। আপনি মুনাফিকের লাইনে আছেন, ইমানের লাইনে আছেন, নাস্তিকদের সাথেও তাল মিলান, রাম বামদের চামচামি করেন, ইসলামপন্থীদের সাথে গিয়ে বলেন আমি আপনাদের সাথে আছি, আপনার কোনো মুসিবত নাই, আপনি মুনাফিক। আর আপনি যদি বলেন মান কানা আখির লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জীবনের শেষ কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, দেখবেন আপনার ডাইনে বামে বিপদের শেষ নাই। তো এরকম মুসিবতগ্রস্ত সাহাবীরা হয়েছিল। স্ত্রী বলতে আছে আমারে তালাক দিয়া দেন, সাহাবী বলতে আছে কেন? বলে তোমার ঘরে আসার পর থেকে আমি কোনো মুসিবত দেখি নাই। সাহাবী বলতেছে চলো তাহলে নবীর দরবারে যাই। স্ত্রীকে নিয়ে যখন নবীর দরবারে রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পর রাস্তায় হোঁচট খেয়ে পড়ে তার বাম পাটা ভেঙ্গে গিয়েছে। যখন ভেঙ্গে গেল, স্ত্রী বলতেছে আমি তোমার সংসার ছাইরা যাব না। আল্লাহু আকবার বলে। এটা কিন্তু কোনো পীরের কিচ্ছা না, এটা হাদিসের কথা। আমি তোমার সংসার ছেড়ে যাব না। আর এখন তো সুদিনে বন্ধু বান্ধব বান্ধবীর অভাব নাই, দুর্দিনে ঘরের মানুষও পাওয়া যায় না। কেন যাবা না? কে জন্য যাব না? তোমার উপরে মুসিবত আসছে, আর যার উপরে মুসিবত আল্লাহর দয়া তার উপরে অনেক বেশি থাকে। প্রিয় ভাইরা আমার, তো সাহাবীদের দিলের ভিতরে আল্লাহর ভয় অনেক বেশি ছিল। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রমজানের বাহিরে যেগুলো হারাম, রমজানে ওগুলা হারাম। এমনকি রমজান মাসে বহিত দুইটা জিনিস যদি হারাম হয়ে যায় দিনের বেলায়, তাহলে যত রকমের অবহিত জিনিস আছে এগুলো রমজানের বাহিরেও হারাম, রমজানের ভিতরেও হারাম। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করে।